মানে আম কাটিয়ে খাইছে, আম কাটা ছুরি ছিল ঘরে, ওই ছুরি গেল ইউদ্রা ছিল, ইউদ্রা সারাদিন আজকে খাই আমি উদ্রা সার সাথে দাঁড়িয়ে ছুরি ধুইতেছে ওই বউতে বউতে তো ছুরি যাই ধুইতেছে ওদের বাবার মানে সিঁড়ি ভয় গেছে সব মানুষ দৌড়ি ইসকে আজকে দেয় ওই অবস্থা। আমি এবার ব্রিজে গেছি, থানায় দেবো গে বুঝছি সত্যি কথা, আমি কব সত্যি কথা, আমার যে লোক পাশে যাও, কিন্তু আমি থানায় যাবো আর কি রাস্তায় গেছি শুনি কি মানুষের ছিঁড়ে ছিঁড়িয়ে দেয়, বাইজিৎ মর গেল, বাইজিৎ মর গেল। হ্যাঁ এই কথা যেন কইছে একজন বেটা গাম ছাতি আর বাঙ্গে হাসপাতালে লয়ে গেছে, আমি ইস্কার অনেক দিই, আমি ইস্কারে না দেওয়ার সত্ত্বে আমি বাড়ির সবাই রেখেছি কি শোনো সবাই কিন্তু মাই আটকে রেখো, মাই কিন্তু যদি কেউ দৌড়ি যাবে যাও কিছু একটা কিছু করবে, মাই আটকে রেখো, মাই রেখতে যাবে। এখন দরজা এমন ভাবে আটকাইছে কোনো মিলে খুলতে না, পরে ওরা বানাতে সাফল আনগে এইরকম কোবাইছে, কোবাই কোবাই ঢুকছে যখন তখন তাকে আমি ছুরি দিয়ে এরকম টিয়েছি একদম নিজের নিজে দেশে না দেয় ওই সম্মান যাইতেছে সব মেশে কবে সেই গতে এই সময় বাইরে তো হাসপাতালে আমিও টুঙ্গি বেড়াতে কেউ ঘরে নেই, ও একা এই সময়। আমি ডাক্তার আফতাব জিলানী, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, গোপালগঞ্জ সদর হাসপাতাল। দুপুরবেলা আমার কাছে বায়াজিৎ শেখ এবং মানসুরা নামে দুজন হাজব্যান্ড আসে। তো মানসুরা পেশেন্টটা মোটামুটি আশঙ্কা মুক্ত, আমরা ভালো অবস্থায় পেয়েছি। আর কিন্তু ওনার হাজব্যান্ড মিস্টার বায়াজিৎ শেখ ওনার অবস্থা মানে আশঙ্কাজনক, উনি অবজারভেশনে আছে, আমরা অ্যাডমিশন দিয়ে রেখেছি, এখনো কিছু বলা যাচ্ছে না। নিউজে দেখতে পারি।